প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফল বিদেশ সফর নিয়ে সামাজিক মাধ্যমে একটি কুচক্রী মহলের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আনকাসা হোটেলে মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর 24 ঘণ্টার মালয়েশিয়া সফর অত্যন্ত সফল হয় এবং দুই দেশের উন্মুক্ত বাণিজ্যের চুক্তি হওয়ায় প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি চক্র বানোয়ার তথ্য ছড়াচ্ছে। দ্রুত এই অপপ্রচার বন্ধ না করলে মালয়েশিয়া ও বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অনেক সময় দলের মধ্যেও তো গাপটি মেরে থাকে নানা ধরনের নেগেটিভ লোকজন, সব জায়গায় থাকে না, থাকে তো, সেটা হয়তো ছিল। এই অনুষ্ঠানটি করার জন্য একটি টাকাও কাল থেকে নেওয়া হয় নাই। যারা করছে তারা মিথ্যাচার করছে। বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ 15 বছর মেয়াদের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি আবাসিক পারমিট বা ভিসা চালু করার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। প্রতিনিধি আল আমিন রানা জানান, নতুন উদ্যোগের ফলে বিদেশি উদ্যোক্তারা এখন কুয়েতে দীর্ঘ সময় অবস্থান করে সহজে ব্যবসা পরিচালনা করতে পারবেন। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিদেশি পুঁজি আকর্ষণ করা এবং জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। লাইসেন্সপ্রাপ্ত বিনিয়োগ প্রতিষ্ঠানের মালিক, অংশীদার, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য সহ নিকট আত্মীয়রা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিরেক্টর অব রেসিডেন্সি অ্যাফেয়ার্স কুয়েটের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অথরিটিকে জিআইপি এর সুপারিশের ভিত্তিতে আবেদন নিষ্পত্তি করবে।